আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটু বা কোমরে এমন ব্যথা অনুভব করেন যে মনে হয় আপনার শরীর আর আপনার নিজের না? সিঁড়ি বেয়ে উঠতে গেলে কষ্ট হয়, হাত দিয়ে কিছু ধরতে গেলে জয়েন্টে টনটন করে। আর আপনাকে যদি বলি এই ব্যথার পেছনে শুধু বয়স না, বরং আপনার রোজকার খাদ্যাভ্যাসও সমান দায়ী। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ১৬টি বিশেষ খাবার যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যেগুলো নিয়মিত খেলে আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে আসে। কিন্তু তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য দিব যেটা হয়তো আপনি আগে কখনো শুনেননি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। আমরা আমাদের সেন্টারে শুধু রোগের লক্ষণকে দমন করার চিকিৎসা করি না, বরঞ্চ রোগের মূল কারণ বা রুট কজ খুঁজে বের করার চেষ্টা করি। কারণ শুধু ব্যথানাশক ওষুধ খেলে ব্যথা সাময়িকভাবে কমে, কিন্তু সমস্যার সমাধান হয় না। তো আমার এই চ্যানেলে আমি নিয়মিত বলার চেষ্টা করি যে কিভাবে সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং প্রাকৃতিক পদ্ধতি শরীরকে ভেতর থেকে সুস্থ করে তোলে। তো যদি এখনো কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক চ্যানেল পেজটি ফলো করে রাখুন। তো দেরি না করে আমরা মূল বিষয়বস্তুতে আসি। তো আর্থ্রাইটিস আসলে কি এবং কেন হয়? আর্থ্রাইটিস মানে হচ্ছে শুধু বয়সের ব্যথা না, এটা হতে পারে জেনেটিক কারণে, হতে পারে অতিরিক্ত ওজনের কারণে, হতে পারে পুরনো আঘাত থেকে হতে পারে, বা সবচেয়ে বড় যেটা কারণ দীর্ঘদিনের ভুল খাদ্যাভ্যাসের কারণে। তো হাঁটু, হাত, কোমর, পা, শরীর যেসব জয়েন্টে আমরা বেশি ব্যবহার করি, যেসব জয়েন্টগুলো, সেগুলো আগে আক্রান্ত হয়। তো সময় মতো সমাধান না করলে কি হয়, অনেক ক্ষেত্রে অপারেশনের টেবিল পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো চলুন দেখি ঠিক কোন খাবারগুলো আপনার জয়েন্টের ভেতর থেকে আপনার ব্যথাগুলোকে কমিয়ে ফেলে এবং সারিয়ে তুলতে সাহায্য করে। প্রথম যে খাবারটি বলবো সেটা হচ্ছে অ্যাভোকাডো। যদিও বাংলাদেশে এটা খুব একটা কমন না, বাট এখন পাওয়া যাচ্ছে, এবং কিন্তু সারা পৃথিবীতে এটা খুবই কমন, অন্যান্য দেশে পাওয়া যায়। তো অ্যাভোকাডো পৃথিবীর অন্যতম সেরা সুপারফুড। এতে থাকে পটাশিয়াম, এতে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে, যেটা আর্থ্রাইটিস রোগীদের জন্য বিশেষভাবে জরুরি। কারণ গবেষণায় দেখা গেছে এই আর্থ্রাইটিস রোগীদের শরীরে পটাশিয়ামের ঘাটতি প্রায় সবসময় থাকে। এছাড়া এর প্রাকৃতিক উপাদান জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তিসির বীজ বা ফ্লাক্সিড। হ্যাঁ, তো তাজা গুঁড়ো করা তিসির বীজ থেকে যেটা বের হয় সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমানোর জন্য সরাসরি কাজ করে। এরপরে যে খাবারের আইটেমটি বলবো সেটা হচ্ছে কাঠবাদাম, ঠিক আছে, বা অ্যালমন্ডস। তো কাঠবাদামে আছে বোরন নামে একটি ট্রেস মিনারেল। এই উপাদান হাড়কে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম শোষণ করতে সাহায্য করে, ফলে হাড় শক্ত হয় এবং জয়েন্ট সুস্থ থাকে। ৪ নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে চিকেন স্যুপ বা বোন ব্রথ। তো হাড়ের ঝোল বা চিকেন স্যুপে থাকে কোলাজেন, যেটা বৈজ্ঞানিকভাবে অস্টিওআর্থ্রাইটিস ও রিমাটেড আর্থ্রাইটিস দুটোতেই কার্যকর বলে প্রমাণিত। তো কোলাজেন জয়েন্টের চারপাশে কানেক্টিভ টিস্যুকে মজবুত করে এবং ইমিউন সিস্টেম যেন কার্টিলেজকে ড্যামেজ করতে না পারে সেটা থেকে প্রোটেকশন দেয়। ৫ নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। তো বয়সের সাথে পাকস্থলীর অ্যাসিডিটি কমে যায়, এর ফলে শরীর জয়েন্টের জন্য দরকারি যে মিনারেল সেগুলো ঠিকমতো শোষণ করতে পারে না। তো প্রতিবার খাবারের আগে এক গ্লাস পানিতে ১ চা চামচ বা ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে এই সমস্যা অনেকটা দূর হয়ে আসে। তো হলুদ, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের মশলা বলতে পারি। তো হাজার বছর ধরে ভারতীয় চিকিৎসায় এই হলুদ প্রাকৃতিক সেরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তো এটা মশলাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি মশলা। তো এটা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। তো প্রতিদিন হলুদের চা খেতে পারেন, বা হলুদের বিভিন্ন মেডিসিন এখন সাপ্লিমেন্ট হলুদ হিসেবে পাওয়া যায়। সাথে গোলমরিচটা খুব ইম্পর্টেন্ট, গোলমরিচ না মিশালে হলুদের বেনিফিটটা পাওয়া যায় না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পুদিনা। তো পুদিনা শরীরের ব্যথা এবং প্রদাহ কমাতে খুবই উপকার, মানে খুবই কার্যকর। তো চা হিসেবে খেতে পারেন, বা নারকেল তেলের সাথে মিশিয়ে পুদিনা তেল সরাসরি ব্যথার জায়গায় লাগালে একটা ঠান্ডা অনুভূতি দিয়ে ব্যথা কমে আসে। ৮ নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে সাওয়ারক্রুট এবং মাচা গ্রিন টি। তো সাওয়ারক্রুট হলো ফার্মেন্টেড বাঁধাকপি। এটা জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে। আর মাচা গ্রিন টি হলো একটা গ্রিন টি সবচেয়ে ঘন রূপ, যেটা শরীরকে ডিটক্স করে, ব্যথা কমায় এবং কোষীয় পর্যায়ে মানে সেলুলার পর্যায়ে এটা নিরাময় শুরু করে। আর ৯ নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে নারিকেল তেল বা কোকোনাট অয়েল। তো নারিকেল তেল প্রকৃতির অন্যতম সেরা সুপারফুড, এবং এর প্রাকৃতিক তেল যেটা জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতে প্রমাণিত, এবং এটা ব্রেইন ফগ কমাতে এবং মানসিক মানে স্বচ্ছতা বাড়াতেও কার্যকর। আর ১০ নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে বাঁধাকপি বা ক্যাবেজ। তো সবুজ ও লাল বাঁধাকপিতে আছে সালফার, যেটা হাড়, জয়েন্ট, কার্টিলেজ এবং কানেকটিভ টিস্যুর জন্য অপরিহার্য উপাদান। এছাড়া উদ্ভিজ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা এর মধ্যে থাকে সেটা ফোলা এবং জয়েন্টে যে ফোলা বা ব্যথা সেটা কমাতে কার্যকর। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ক্রিল অয়েল। তো প্রতিদিন ক্রিল অয়েল সাপ্লিমেন্ট নেওয়া উচিত যাদের ব্যথার রোগীরা আছেন। তো গবেষণায় দেখা গেছে এটা জয়েন্টের প্রদাহ এবং যে স্টিফনেস এটা কমাতে সাহায্য করে এবং চলাফেরা অনেকটা ইজি করে ফেলে। হ্যাঁ, আমরা চলাফেরাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এরপরে যেটা বলবো স্পিরুলিনা। তো এটা একটা পাউডার ফর্মে পাওয়া যায় এবং এটা সুপারফুড যার শক্তিশালী ব্যথানাশক গুণ আছে। তো সকালে বিভিন্ন স্মুদি তৈরি করে এটার সাথে যদি আমি ১ চা চামচ বা ২ চা চামচ স্পিরুলিনা যোগ করি, সেটা কিন্তু আমাকে অনেক বেনিফিট দিবে। আর ১৩ নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে স্যামন মাছ বা তৈলাক্ত মাছ। তো
যেমন ম্যাকারেল, সার্ডিন বা আমাদের দেশে ইলিশ মাছ, এই ধরনের তৈলাক্ত মাছ ওমেগা 3 সমৃদ্ধ, যেটা দ্রুত জয়েন্টের ব্যথা এবং টান ভাব বা স্টিফনেস কমাতে সাহায্য করে। তো যারা নিয়মিত এই মাছগুলো খেতে পারেন তাদের দেখবেন যে ব্যথা অনেক কম থাকে। 14 নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে রসুন বা গার্লিক। রসুনে আছে ডায়ালিন ডাইসালফাইড নামে একটি যৌগ, যেটা প্রদাহ রোধ করে এবং আর্থাইটিসের কারণে কার্টিলেজের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। সবচেয়ে ভালো উপকার পেতে কাঁচা রসুন বা রসুনের আচার ফার্মেন্টেড অবস্থায় খান। 15 নম্বর যে আইটেমটি বলবো বা খাদ্য তালিকা বলবো সেটা হচ্ছে জিঞ্জার বা আদা। তো আদা প্রকৃতির সেরা নিরাময়কারী মশলাগুলোর একটি। হাঁটুর ব্যথা বিশেষভাবে কার্যকর বলে এটি বহুবার গবেষণায় প্রমাণিত। স্যুপ বা পানীয়তে নিয়মিত আদা ব্যবহার করেন। আর লাস্ট যে আইটেমটি বলবো সেটা হচ্ছে বোরন সাপ্লিমেন্ট। তো খাবারের পাশাপাশি প্রতিদিন 6 মিলিগ্রাম বোরন সাপ্লিমেন্ট নিলে জয়েন্টের নিরাময় প্রক্রিয়া আরো দ্রুত হয়। তো গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আছে, যেগুলো হচ্ছে আমরা ভালো খাবার তো খাবোই, কিন্তু এর পাশাপাশি কিছু খাবার একদম ছেড়ে দেওয়া জরুরি, স্পেশালি যারা ব্যথায় আক্রান্ত আছেন। যেমন চিনি, যেটা যেই ফর্মেই হোক, এটা শরীরে ব্যথা এবং ফোলা কমাতে, মানে ফোলা বাড়ায় এবং ইনফ্লামেশন বাড়ায়। এটা বড় ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া পরিশোধিত ময়দা, যেমন এখান থেকে পাউরুটি, বিস্কুট, কেক, প্যানকেক এই ধরনের খাবার তৈরি হয়, এগুলো কিন্তু প্রদাহ বাড়ায়। এগুলো খাদ্য তালিকা থেকে কমিয়ে আনলে ব্যথার উল্লেখযোগ্য একটা পরিবর্তন আপনি দেখতে পারবেন। আর এখন যে বোনাস তথ্য বলবো, যে তথ্যটা হয়তো আপনি আগে কখনো শুনেননি, সেটা হচ্ছে নতুন গবেষণা বলছে অস্টিওআর্থ্রাইটিসের একটা কারণ হতে পারে মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, যা রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে। তো যদি আপনার দাঁতের সমস্যা বা ক্যাভিটি থাকে, প্রতিদিন অয়েল অফ অরিগেনো দিয়ে দাঁত ব্রাশ করুন। এটা এসেনশিয়াল অয়েল হিসেবে পাওয়া যায়। তো এটা আপনার পেস্টের সাথে বা অর্গানিক যে হার্বাল পেস্টের সাথে মিশিয়ে আপনি ব্রাশ করুন। এটা মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। তো এই ছিল আমাদের আর্থাইটিস এবং জয়েন্টের ব্যথার সবচেয়ে কার্যকর 16টি খাবারের তালিকা। মনে রাখবেন, একদিনে কিছু হয় না। এই খাবারগুলো রোজকার খাবার তালিকায় যোগ করলে, চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট কমিয়ে আনলে এবং ধৈর্য ধারণ করলে আপনি দেখবেন যে ধীরে ধীরে ব্যথাগুলো কমে আসছে। তো ফাংশনাল মেডিসিনের মূল কথা হলো শরীরকে সঠিক উপকরণ দিলে সে নিজেই নিজেকে সুস্থ করে তোলে। এই ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে রাখুন, পেজটি ফলো করে রাখুন এবং বেল আইকন চেপে রাখুন, যেন কোনো ভিডিও মিস না হয়। আর এই ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন এবং আপনার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আর্থাইটিস ব্যথায় হয়তো আপনার পাশের কেউ কষ্ট পাচ্ছে, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে লাগবে। তো নিচে কমেন্টে করুন আপনি কোন জয়েন্টের ব্যথায় বেশি আক্রান্ত। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।